যে কম্পিউটার ওপেন করলে এই ধরনের একটা মেসেজ আসে যে ইউর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন, ইউ নিড টু অ্যাক্টিভেট উইন্ডোজ ইন সেটিং। তো আমরা মূলত হচ্ছে উইন্ডোজ কিনে ব্যবহার করি না, তো যার কারণে আমরা যদি কখনো এটা ভুলে আপডেট দিয়ে ফেলি সেক্ষেত্রে কিছুদিন পরে এই ধরনের একটা মেসেজ আসবে। তো দেখেন এই মেসেজটা আসলে খুবই একটা বিরক্তিকর একটা মেসেজ এবং এটা আপনার বারবার আসতে থাকে। প্রথমে একবার কম্পিউটার ওপেন করার পরে আপনি হয়তো ক্লোজ করলেন, করার পরেও এটা বারবার আসতে থাকে। তো এটা কিভাবে আপনারা এটা সলিউশন করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটা 100% কাজ করবে। আপনারা যদি পুরো ভিডিও দেখেন আপনারা করতে পারবেন। তো আমি এখানে 3টা স্টেপ দেখাবো। তো 3টা স্টেপ আপনারা করবেন, যে কোনো একটা স্টেপেই অনেক সময় হয়ে যায়, কিন্তু আপনারা হচ্ছে 3টা স্টেপই করবেন, তাহলে হচ্ছে আপনাদের এটা 100% কাজ করবে। তো 3টা স্টেপ দেখেন। প্রথম স্টেপে হচ্ছে আমি এই স্টেপগুলা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদেরকে টাইপ করতে হবে না, কারণ টাইপ করতে গেলে অনেক সময় হচ্ছে ভুল হয়। তো সেটা যাতে ভুলটা না হয় সেটার জন্য আমি আপনাদেরকে কিছু দিয়ে দেবো। তো এটার জন্য হচ্ছে আপনারা কিবোর্ড থেকে চাপবেন হচ্ছে উইন্ডোজ+R। উইন্ডোজ+R চাপার পরে এই যে services.msc এটাকে কপি করবেন। কপি করার পরে এই যে উইন্ডোজ+R যে এখানে আপনি টাইপ করেছেন এটার মধ্যে দেখেন, এই যে খেয়াল করেন এখানে হচ্ছে আপনি এটাকে দিয়ে দেবেন services.msc দিয়ে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার নামে একটা অপশন আছে। এই দেখেন উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার, এখানে একটু ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে স্টার্টআপ টাইপের এখানে ক্লিক করে, এটা নর্মালি হচ্ছে ম্যানুয়াল বা অটোমেটিক দেওয়া থাকে, আপনারা এটাকে ডিসেবল করে দেবেন। তো এটা ডিসেবল করার পরে এখান থেকে অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। এটা করলেন। এটা করার পরে এখানে একটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে এখান থেকে উইন্ডোজ আপডেট অপশনটা বার করবেন। এই যে উইন্ডোজ আপডেট, এই উইন্ডোজ আপডেটটা বার করার পরে এই যে সেম স্টার্টআপ টাইপ এখানে হচ্ছে আপনি এভাবে ডিসেবল করে দেবেন। ডিসেবল করার পরে এখানে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন। যেহেতু আমারটা এটা করা আছে সেজন্য অ্যাপ্লাইটা এখানে দেখাচ্ছে না, কিন্তু আপনাদেরটা নর্মালি হচ্ছে ম্যানুয়াল বা অটোমেটিক কিছু একটা থাকবে, তখন আপনারা অ্যাপ্লাই ক্লিক করে ওকে করে দিবেন। তো এটা করার পরে আমরা এখন চলে যাব হচ্ছে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপটা দেখেন হচ্ছে আপনারা আবার সেই উইন্ডোজ+R চাপ দিবেন। উইন্ডোজ+R চাপার পরে এখান থেকে gpedit.msc এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এটাকে কপি করেন, করে হচ্ছে এখানে এটা পেস্ট করেন gpedit.msc। এটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সো আপনাদেরকে টাইপ করতে হবে না। এটা ওকে দেওয়ার পরে আপনাদেরকে বার করতে হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। এই যে দেখেন এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখেন থার্ড হচ্ছে উইন্ডোজ কম্পোনেন্ট। এই যে উইন্ডোজ কম্পোনেন্টটা এখানে অন করবেন। ক্লিক করার পরে উইন্ডোজ আপডেট অপশনটা এখান থেকে বার করবেন। এখান থেকে নিচে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এই যে উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেটে যাওয়ার পরে আপনি যেটা আনবেন সেটা হচ্ছে নো দিয়ে যে বাক্যটা শুরু সেটা খুঁজে বার করবেন। নো, সিম্পল। এই যে নো রিস্টার্ট উইথ লগড অন ইউজার্স শিডিউল অটোমেটিক, এটাতে ডাবল ক্লিক করবেন। করার পরে এখান থেকে এটাকে হচ্ছে আপনারা এনাবল করে দেবেন। এটা যদি ডিসেবল থাকে এনাবল করবেন, জাস্ট এনাবলে ক্লিক করে হচ্ছে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে ওকে করবেন। যদি ডিসেবল থাকে এটা এনাবল করতে হবে, এনাবল করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। আমার যেহেতু করা আছে সেই জন্য এই অ্যাপ্লাইটা আমার দেখাচ্ছে না, কিন্তু আপনাদের থাকবে না এটা, তখন এটাকে অ্যাপ্লাই করে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনাদের হচ্ছে সেকেন্ড কাজটা শেষ। তো এটা দিয়েও অনেকের এটা হয়ে যায়। যদি তারপরও না হয় আপনারা থার্ড স্টেপটা ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদেরকে যেটা করতে হবে হচ্ছে উইন্ডোজ+X চাপতে হবে। এই দেখেন উইন্ডোজ+X চাপার পরে এখান থেকে হচ্ছে কমান্ড প্রম্পট অ্যাডমিন এইখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে ওকে করবেন। ওকে করার পরে এখানে টাইপ করতে হবে হচ্ছে এই যে এটা slmgr, তারপরে হচ্ছে একটা স্পেস দেওয়ার পরে একটা দাগ দেবেন এভাবে স্ল্যাশ হাইফেন দেওয়ার পরে rearm। এটাকে আপনার হচ্ছে এখান থেকে কপি করে দিয়ে দেন। আপনাদের টাইপ করতে হবে না, জাস্ট কপি করবেন এবং ওইখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে জাস্ট একটা এন্টার দিবেন। তো এন্টার দেওয়ার পরে এই মেসেজটা আসবে, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ রিস্টার্ট দ্য সিস্টেম ফর দ্য চেঞ্জ টু টেক ইফেক্ট। এই 3টা যখন অপশন আপনার করা হয়ে যাবে আপনারা সব কিছু ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিয়ে জাস্ট হচ্ছে পিসিটাকে একটা রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে দেখবেন ইনশাল্লাহ আপনাদের আর এই সমস্যাটা থাকবে না। তারপরে যদি কারো সমস্যা হয় আমাকে মেসেজে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তবে এই 3টা প্রসেস করলে 100% কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটা